বাঘমুন্ডিতে কর্মী আন্দোলনের পর এবার সংগঠিত শক্তি প্রদর্শন করল কুমোর সমাজ। একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার বাঘমুন্ডি ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেয় কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি। কুম্ভকার উন্নয়ন বোর্ড গঠন এবং তার সদর দপ্তর পুরুলিয়ায় স্থাপন, মাটির রাজস্ব মুকুব, মৃৎশিল্পীদের শিল্পী ভাতা প্রদান, কৃষি ঋণ মুকুব এবং ওবিসি বি থেকে ওবিসি এ শংসাপত্র প্রদানের নিয়ম আরো সহজ করার দাবি তোলা হয়। এর আগে বাঘমুন্ডি বাজার এলাকা জুড়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সংগঠনের দাবি, অযোধ্যা পাহাড়ের পাদদেশ ঘেঁষা বাঘমুন্ডির 40টিরও বেশি গ্রাম থেকে প্রায় 10,000 মানুষ এই কর্মসূচিতে যোগ দেন। বিধানসভা ভোটের আগে এই আন্দোলন রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে, যদিও সমাজের প্রতিনিধিরা একে সামাজিক আন্দোলন বলেই ব্যাখ্যা করেছেন। ডেপুটেশনের উদ্দেশ্য তো আপনারা পরিষ্কারভাবে জেনে গেলেন যে আমরা কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি বাঘমুন্ডি ব্লক শাখা সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়ার ভিত্তিতে বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহোদয়ের নিকট আমাদের কিছু দাবি দেওয়া ছিল। যে দাবি দেওয়ার মধ্যে মূল দাবি ছিল যে কুম্ভকার সমাজের ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিতে হবে এবং তার হেডকোয়ার্টার যাতে পুরুলিয়া জেলাতে হয় সেই দাবি আমাদের। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে এই সরকার, মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জি জঙ্গলমহলের জন্য বাগদি সমাজের জন্য বাগদি ডেভেলপমেন্ট বোর্ড, বাউরি সমাজের জন্য বাউরি ডেভেলপমেন্ট বোর্ড এবং কুর্মী সমাজের জন্য কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছেন। আমরা আশা রাখবো তার কাছে যে আমাদের শীঘ্রই তিনি যেন কুম্ভকার ডেভেলপমেন্টের বোর্ডের যে দাবি আমাদের, সেই দাবি যাতে তিনি পূরণ করেন, এটা আমাদের 1 নম্বর দাবি ছিল। 2 নম্বর দাবি ছিল যে যেহেতু কুম্ভকার সমাজ মাটির মানুষ, মাটির লোক, মাটি আমাদের সৃষ্টি, মাটি আমাদের কৃষ্টি, মাটি আমাদের সংস্কৃতি, সুতরাং মাটির থেকে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয়, সে হাড়ি হতে পারে, কলসি হতে পারে, ইট হতে পারে, প্রতিমা হতে পারে, আরও নানান জিনিস হতে পারে। সুতরাং মাটির উপর যে সরকারিভাবে যে রয়্যালটি নেওয়ার যে ব্যবস্থাপনা, সেই রয়্যালটি একেবারেই নেওয়া চলবে না, কোনো শিথিলতার প্রশ্ন নাই। মাটিতে যাতে রয়্যালটি ছাড় সরকার আমাদের দেয়, আমরা যাতে মাটির কাজ আমরা যাতে ভালোভাবে করতে পারি এবং মাটির উৎপাদিত দ্রব্য যাতে বাজারমুখী করে আমাদের যারা বেকার যুবক, যারা আমাদের শিল্পী, তারা যাতে তাদের জীবন জীবিকা অতি ভালোভাবে পালিত করতে পারে, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা মাটির থেকে যে রয়্যালটি, সেই রয়্যালটি বাতিলের জন্য আমরা দাবি রেখেছি। আমাদের দাবি যদি না মানা হয়, আমাদের দাবি আশা করছি যে সরকার মানবিক হবেন এই প্রসঙ্গে এবং আপনারা সমাজ মাধ্যম মিডিয়ার একটা বড় ভূমিকা থাকে, আপনাদের মাধ্যমে যাতে এই বার্তা শুধু বাঘমুন্ডি ব্লক এলাকার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট নয়, এইটা যত নবান্ন পর্যন্ত যায় সেটার ব্যবস্থা করা। আশা করি সরকার সেই দাবি নিশ্চয়ই মানবে। যদি না মানে আমার আগামী দিনে আমাদের সমাজের যে কমিটি, যে বোর্ড, সেই বোর্ড আলাপ আলোচনার মাধ্যমে আমরা আন্দোলনের পথে, আন্দোলনের রূপরেখা কীভাবে তৈরি হবে সেই আমরা আন্দোলনের রূপরেখায় যাব। কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, কি রাজনৈতিক বার্তা দিবেন? দেখুন, আমরা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য এখানে সমাজ সংঘবদ্ধ হয়নি। আমার এই বার্তা একটাই, রাজনৈতিক দলগুলো বুঝুক, পলিটিক্যাল যে পার্টিগুলো আছে, সে সরকারি দল হতে পারে, সে বিরোধী দল হতে পারে, যেখানে কুম্ভকার সমাজ আজকে পুরুলিয়া জেলাতে আপনারা জানেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি মিলে 76% আছে। এখানে যদি প্রকৃতপক্ষে সেন্সাসটা করা হয়, জনগণনা করা হয়, এখন বর্তমান যে সরকারি রিপোর্ট তাতে পুরুলিয়া জেলার জনসংখ্যার নিরিখে আমরা 9% অবস্থান করছি, কিন্তু সঠিকভাবে যদি এটা সেন্সাস করা হয় তাহলে আমরা প্রায় 14-15% থাকবি। সুতরাং পলিটিক্যাল দলগুলোকে, পলিটিক্যাল পার্টিগুলোকে তারাকে ভাবতে হবে যে আমাদের মধ্যে ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, আমাদের লোক স্বাধীনতা সংগ্রাম অংশগ্রহণ করেছিল, রক্ত ঝরিয়েছে, অনেক মা বোনের সিঁদুর গেছে, সীতার সিঁদুর গেছে, অনেক মানুষ কারাগারে বরণ করেছেন। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলোকে তো ভাবার সময় এসেছে যে রাজনৈতিক দিক থেকেও যাতে আমাদের সমাজের একটা পজিশন তৈরি হয়, সেই বিষয়টা সুনিশ্চিত করা। বাঘমুন্ডিতে আপনার 40খানা গ্রাম থেকে এসছে পুরুষ এবং মহিলা। আপনারা কি কি দাবি জানিয়েছেন আজকে? আমরা 1 নম্বর দাবি আমাদের ছিল যে কুম্ভকার বোর্ড গঠন করতে হবে। 2 নম্বর দাবি, কুম্ভকারের যে শিল্পী, সেই শিল্পী ভাতা প্রদান করতে হবে। 3 নম্বর দাবি, কুম্ভকাররা যে মাটির কাজ করে মৃৎশিল্পী, নিজের রয়্যালটি মুকুব করতে হবে। 4 নম্বর, আপনার শিল্পীদেরকে স্বল্প সুদে ঋণ দিতে হবে। দাবি মানা না হলে কি করবেন আপনারা আগামী দিনে? না, আগামী দিনে না মানার রকম আমাদের কোনো দাবি নাই। সরকারকে আমরা যে সমস্ত দাবি
জানালাম আজকে, তাতে সরকারের কাছে এটা খুব নগণ্য দাবি। এই দাবি আমাদের পূরণ করতে সরকার তেমন কোনো একটা বাধাপ্রাপ্ত হবে না, আশা করি আমরা সফল পাবো সরকারের কাছে। না, এটা আমাদের সম্পূর্ণ সামাজিক, আমাদের কুম্ভকার সমাজের সামাজিক ব্যাপার। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করছি। রাজনৈতিক এখানে কোনো রাজনৈতিক আমাদের এ করার কোনো নয়। যে যা রাজনীতি করছে, যে যে দলে আছে, ঠিক আছে, সেটা দিয়ে আমাদের কোনো প্রভাব পড়বে না। শুধু আমাদের জাতিসত্তার বিষয় নিয়ে আমরা লড়ছি। আপনাদের বেশ কয়েকটা দাবি ছিল, এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি কোন? বিশেষ করে যেমন ধরুন আমাদের ছখানা যে দাবি আমরা পেশ করেছি, আমাদের ছটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ।